2 বেলা দুধ সংগ্রহ করা হয় গরুর এই বাণিজ্যিক খামারগুলোতে। বিপুল পরিমাণ সেই দুধ এনে রাখা হয় বড় পাত্রে ক্রেতার সামনেই। বলা হয় এই দুধ শতভাগ খাঁটি, তা বিশ্বাস করে বেশি দাম দিয়ে কেনেন ক্রেতারাও। বেঁচে গেলে বাকি দুধ পাইকারি দরে বিক্রি করা হয় ব্যবসায়ীদের কাছে। এখানে তো অরিজিনাল দুধ দেয়, এই জন্য আমাদের কাছে ভালো লাগে, এখানে আমরা আসি, মানে এটা খাঁটি এই জন্য। আর বাকি যে বাজারে যে পাওয়া যাচ্ছে বিশ্বাস হয় না যে এটা খাঁটি দুধ। কিন্তু আসলে কি এই দুধ শতভাগ খাঁটি? খালি চোখে তা বলা সম্ভব নয়। তবে পরীক্ষাগারে নমুনার যাচাই থেকে মিলেছে ভয়ঙ্কর তথ্য। রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বর এই 5 মাসে কাঁচা তরল দুধের 96টি নমুনা এখানে পরীক্ষা করা হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর আর ঢাকার 6টি উপজেলা সহ রাজধানীর বিভিন্ন স্থানের মোট 18টি জায়গা থেকে সংগ্রহ করা হয় এসব নমুনা। যা পরীক্ষা করে দেখা গেছে 96টি নমুনার মধ্যে 93টিতে মোট ব্যাকটেরিয়ার কলোনি ফর্মিং ইউনিট ছিল প্রতি মিলিলিটারে 6.42 এর বেশি, যার গ্রহণযোগ্য মাত্রা সর্বোচ্চ 4। দুধে ইকোলাই ব্যাকটেরিয়া মোটেই থাকা উচিত নয়, অথচ দুধের 93টি নমুনায় তা ছিল 5-এরও বেশি। আর একটি নমুনাতে শনাক্ত হয় সালমোনেলা ব্যাকটেরিয়া। এটা একটা পুরো কোল্ড চেইন সিস্টেম মেনটেন করা হয়েছে এই দুধটা ল্যাবরেটরিতে পৌঁছানো পর্যন্ত। উদ্দেশ্যই ছিল যে কেমিক্যাল কন্টামিনেন্টস মিল্কের এবং এর সাথে মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেন্টস দেখা। র মিল্কের কথা চিন্তা করি, এটা সবাইকে খাওয়ার জন্য নিষেধ করা হয়, কারণ হচ্ছে এতে কিছু অণুজীব আছে যেগুলো প্যাথোজেনিক। এই ব্যাকটেরিয়াগুলো যেন মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্যই সবসময় পরামর্শ দেওয়া হয় ফুটিয়ে পান করার জন্য। গরুর কাঁচা দুধের 96টি নমুনার মধ্যে 34টিতে শনাক্ত হয়েছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সীসা, যার মধ্যে 5টিতে ছিল মাত্রাতিরিক্ত সীসা। ক্রোমিয়াম মিলেছে 44টি নমুনায়। আফলাটক্সিন পাওয়া গেছে 89টি নমুনাতে, যার মধ্যে 3টি নমুনায় এর পরিমাণ ছিল বেশি। অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত টেট্রাসাইক্লিন ছিল 80টি নমুনাতে, যার মধ্যে 10টিতে এই অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, কেজিতে 161 মাইক্রোগ্রাম। কোন নমুনায় প্রতি কেজিতে 100 মাইক্রোগ্রাম হলো এই অ্যান্টিবায়োটিকের স্বাভাবিক মাত্রা। এছাড়া এন্ড্রোফ্লোক্সাসিন অ্যান্টিবায়োটিক শনাক্ত হয়েছে 53টি নমুনাতে, আর সিপ্রোফ্লোক্সাসিন মিলেছে 89টিতে। এছাড়া দুধের 9টি নমুনায় পাওয়া যায় অত্যন্ত ক্ষতিকর কীটনাশক এন্ডোসালফ্যান, যার সহনীয় মাত্রা হলো 5 পার্টস পার বিলিয়ন, কিন্তু 9টিতেই ছিল সর্বোচ্চ 16 পার্টস পার বিলিয়ন। মিল্ক এমন একটা জিনিস বাচ্চাদের প্রধান খাদ্য, বৃদ্ধ, অসুস্থ, বয়োবৃদ্ধ তারা খাচ্ছেন। মিল্ক আমাদেরও খেতে হচ্ছে, কারণ এটা আমাদের একটা খুব ভালো নিউট্রিশনের সোর্স। শঙ্কার জায়গা অবশ্যই আছে, আর সতর্ক হওয়ার মেসেজ হলো এটা, এখান থেকে উত্তরণ করা যায়, সেটাই আমাদের জাতির জন্য মঙ্গল। প্যাকেটজাত দুধ পাস্তুরিত বলে কোনো জীবাণু থাকার কথা না, কিন্তু দেশীয় এরকম দুধের 21টি নমুনার 17টিতেই মোট ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি শনাক্ত হয়েছে। এছাড়া পাস্তুরিত দুধে যেখানে ইকোলাই আর ছত্রাক থাকারই কথা না, সেখানে 17টি নমুনায় মিলেছে ইকোলাই আর 14টিতে পাওয়া গেছে ছত্রাক। এমনকি বিদেশ থেকে আমদানি করা প্যাকেটজাত দুধেও মিলেছে সীসা, অ্যান্টিবায়োটিক, আফলাটক্সিন। দেশীয় প্যাকেটজাত দুধেও ছিল এসবের অস্তিত্ব। সবসময় বলা হয় যে মিলগুলোকে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে এটাকে প্রিজার্ভ করার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে আমরা যখন মিলটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, তাহলে এই ট্রান্সপোর্টেশনের সময় আমাদেরকে এই কুল চেইনটা মেনটেন করতে হবে যেন ব্যাকটেরিয়াল গ্রোথটা বৃদ্ধি না পায়। কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, আপনার প্রাণী সম্পদ বিভাগ ঠিক বাজারে আসার আগ পর্যন্ত কিন্তু তাদের দেখভাল তারা করবেন। আর স্যানিটারি ইন্সপেক্টর যারা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন, যখন জিনিসটা কিন্তু বাজারে আসলো, এই জিনিসটা তখন কিন্তু তাদের দেখভাল করার দায়িত্ব। এমন বাস্তবতায় জনস্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত খাদ্য নিরাপদ রাখা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ।